রাত তখন প্রায় 12টা। শহরের শেষ বাসটা ধীরে ধীরে স্ট্যান্ড ছেড়ে বেরোচ্ছিল। বাসে যাত্রী ছিল খুব কম। একজন বৃদ্ধ, একজন কলেজ পড়ুয়া ছেলে, একজন মাঝবয়সী লোক আর আমি। ড্রাইভারটা বারবার আয়নায় তাকাচ্ছিল। মনে হচ্ছিল সে কাউকে খুঁজছে। বাস চলতে শুরু করতেই চারপাশে কুয়াশা ঘন হয়ে এলো। রাস্তার লাইটগুলো একটার পর একটা নিভে যাচ্ছিল। হঠাৎ করেই বাসটা থেমে গেল। ড্রাইভার কাঁপা গলায় বলল, এই জায়গায় কেউ নামে না, তবুও আজকে যেন দাঁড়িয়ে আছে। আমি জানালার বাইরে তাকালাম। রাস্তার ধারে দাঁড়িয়েছিল কালো শাড়ি পরা একজন মহিলা। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। ড্রাইভার দরজা খুলতেই সে ধীরে ধীরে বাসে উঠে একেবারে পেছনের সিটে গিয়ে বসল। তখনই আমার চোখে পড়ে গেল তার পা মাটিতে ঠিকমতো ছুঁয়েই নেই। বাস আবার চলতে শুরু করল, কিন্তু ভেতরের বাতাস হঠাৎ অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, এই রাস্তায় 5 বছর আগে এক মহিলা দুর্ঘটনায় মারা গিয়েছিল। কলেজ ছেলেটা হাসতে গিয়েও হঠাৎ চুপ করে গেল। হঠাৎ বাসের ভেতরের লাইট একবার নিভে আবার জ্বলে উঠল। আমি পিছনের দিকে তাকালাম। সিটটা খালি। ঠিক তখনই একটা বরফের মতো ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়ল। কানে ভেসে এলো একটা ফিসফিস আওয়াজ, আমাকে নামাবে না? আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম। তার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু কালো শূন্যতা। আমি চিৎকার করতেই বাসটা জোরে ব্রেক কষে থেমে গেল। ড্রাইভার চিৎকার করে বলল, সবাই নামো, এক্ষুনি নামো। আমরা দৌড়ে বাস থেকে নামলাম। পেছনে তাকিয়ে দেখি বাসের ভেতরে একজনও নেই। ড্রাইভার কাঁপতে কাঁপতে বলল, এই বাসটা 5 বছর আগে ঠিক এই রাস্তাতেই পুড়ে গিয়েছিল। পরদিন সকালে খবরের কাগজে দেখলাম রাত 12টার শেষ বাসে আগুন লেগে 4 জন মারা গেছে। কিন্তু আমি তো এখনো বেঁচে আছি। নাকি আমরাও কেউ নেই? ভিডিওটি তোমার ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না আর সাবস্ক্রাইব করো। আমি আরও ভয়ঙ্কর গল্প নিয়ে ফিরব।